সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি রোজকার মতো আবারও একটা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে গল্প করব বলে। না, আজকে যে সিরিয়ালটা নিয়ে গল্প করব সেটা সম্পর্কে আমার কিছু ধারণা তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের ধারণাগুলো আমি আমার সাথে মিলিয়ে দেখব ঠিক না ভুল। তো যাই হোক, আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দিতে চলেছি সেটার নাম হচ্ছে কে আপন কে পর। কে আপন কে পর হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক সন্ধ্যে 7:30টার সময়। আমরা অনেকেই এই সিরিয়ালটা দেখছি, আবার অনেকে এই সিরিয়ালটা দেখছি না, কারণ এত প্যান করছে যে আমাদের মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। সব সময় একজনের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি আগেও বলে এসেছি। তো একটাই কথা বলবো যে এই সিরিয়ালটা যে চলছে না, আমার মাথায় ঠিক ঢুকছে না। তো সিরিয়ালটা এমন হয়েছে যে এই যে টিয়া আর সঞ্জয়ের বিয়ে তো হবে আমরা জানি, এবং আমি বলেওছি টিয়া আর সঞ্জয়ের বিয়ে হবে এবং সঞ্জয় পাগল না, এই টপিকটাও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আগের দিনের টুইস্ট ছিল এটা। তো সঞ্জয় যে পাগল না এটা তোমরা জেনে গেছো এবং বুঝে গেছো। তো বর্তমানে দেখাচ্ছে যে বড় বৌদি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, স্টেশন রোডের পাশে একটা রাস্তা। তো আমার কোয়েশ্চেন এখানে একটাই, যে ডায়লগটা ওখানে মানে দেয়া হলো, আমি দেখলাম পরম বলছে যে বড়দা তুই বড় বৌদিকে খুঁজতে গলির মধ্যে ঢুকিস না, তাহলে আমরা হারিয়ে যাব। সাপোজ আমি একটা জায়গায় জন্মগ্রহণ করেছি, একটা রাস্তায়, আমি ধরো এই জায়গাটায় থাকি, তো এই এরিয়াটুকু আমার, তো এই এরিয়াটুকুর কোথায় কি আছে আমি তো জানবো। তো আর বিশেষ করে স্টেশন রোডের পাশে যখন যে কটা এরিয়া থাকবে, তো আমাকে তো সেই সব এরিয়াগুলো চিনতে হবে। তো আমি এটাই বুঝতে পারছি না যে তাদের এলাকা, তারা তাদের এলাকায় থেকে তারা একটা গলির মধ্যে ঢুকে হারিয়ে যাবে, এটা কি করে সম্ভব? তোমাদের মাথায় ঢুকছে এটা? তোমরা ভাবো যে তোমরা যে এলাকায় থাকো সেই এলাকায় কোনো গলিগালা তোমরা চেনো না এমন আছে যেখানে গেলে তোমরা হারিয়ে যাবে? এমন তো নয় যে তোমরা বাচ্চা। ঠিক সেরকমই আমি বলবো যে পরম আর জয় নিশ্চয়ই বাচ্চা নয়, তাহলে গলির মধ্যে গিয়ে হারিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নয়। দিব্যি দেখানো হতে পারতো যে বড় বৌদিকে খুঁজে পাওয়া গেল এবং বড় বৌদির মেন্টাল কন্ডিশন একটু খারাপ, সেই মুহূর্তে তাকে ফিরিয়ে আনা হলো, এরকম ভাবে সিনটাকে ঘুরিয়ে দেওয়া যেতই। কিন্তু না, ওই যে নামই যে বাংলা সিরিয়াল, প্যান প্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান ঘ্যান ঘ্যান। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে সে তার বউকে না খুঁজে জয় চলে গেল পরমের মুখে ডাকতে, পরম পরম পরম। পরম আস্তে আস্তে বড় বৌদি গায়েব। উচিত কি আগে যাবো, গিয়ে নিজের বউকে দাঁড় করাবো, তারপরে গিয়ে পরমকে ডাকবো। এটাই তো আমি থাকলে আমার জায়গায়, আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি এটাই করতাম, তোমরাও এটাই করতে। কিন্তু না, উনি তো এটা করলেন না, উনি চলে গেলেন পরম 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 করতে করতে পরমের পিছনে চলে গেলেন। তো পরম এলেন, পুলিশকে ফোন করলেন, করে টোরে তারা কি করলেন, তারা সেখানে দাঁড়ালেন না, বাড়ি চলে গেলেন। তো বাড়ি চলে যাওয়ার পরে তো আমরা দেখতেই পাচ্ছি তন্দ্রার মার কান্না কাটি। আমার একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে, যাই বলো আর তাই বলো, অফিসার অফিসার আমার মেয়েটাকে এরা গুম করে দিয়েছে, হা হা হা। ওনার কি ওই ডায়লগটাই ছিল যে একটুখানি ডায়লগ দিয়ে উনি হা হা, যে কোনো ডায়লগে আমি দেখছি উনি দিচ্ছেন আর হা হা করে কাঁদছেন। তো আমরা তো সবাই বুঝতে পারছি যে উনি একটুখানি ওভার অ্যাক্টিং করে ফেলছেন। তো আমি এ ব্যাপারে কিছুই বলবো না, যার যার অ্যাক্টিং কোয়ালিটি আলাদা রকম, একরকম নয়। তো যাই হোক, উনি ফুটিয়ে তুলছেন বিষয়টাকে। আর যেটা আমি তো এই সিরিয়াল সম্পর্কে যেটা দেখছি যে জবাকে সবাই ভুল বুঝেছে টিয়ার ব্যাপার নিয়ে, বিশেষ করে পরম হাজব্যান্ডই ভুল বুঝেছে জবা কি করে এবার সমস্ত দিকটা সামলাবে। আর বড় বৌদিকে পাওয়া যাবে খুব তাড়াতাড়ি আমরা জানি, এবং তোমরা যারা যারা জানতে না আজকে টুইস্ট এটাই যে বড় বৌদিকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা বলবো মেন কথা সেটা হচ্ছে বড় বৌদি এই এলাকাতেই ছিল না, সে ছিল অন্য কোথাও। সে কি এলো দুমদাম মেকআপ টেকআপ করে কালো টালো হয়ে চুল ফুল উস্কো খুস্কো করে নিয়ে, নাকি বড় বৌদি সত্যি পাগল হয়ে গেছে? কি মনে হচ্ছে তোমাদের? না, অ্যাকচুয়ালি যেটা বলা যায় সেটা হচ্ছে বড় বৌদি এর আগেও কিন্তু অনেক রকম গেম খেলেছে, ব্রেন টিউমারের অ্যাক্টিং করেছে, নানান রকম ভাবে ভুগিয়েছে ফ্যামিলিকে। তো এইরকমই আবার একটা কোনো প্ল্যান না তো? তন্দ্রার কি নতুন চাল এটা? আর এর সাথে মিলে আছে কে? তন্দ্রার মা। তো সিরিয়ালটা তোমরা দেখো, যারা যারা দেখছো না, আমি বলবো যে আমাদের কাছে এত সময় নেই নষ্ট করার মতো। ভাবছো তো যে আমি কি বলছি, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে না? তো যাই হোক, এরকম ফিশ করে উঠতে দিও না, ওখানে একটুখানি দাঁড় করিয়ে দাও, তাও বুঝছো না।
উঠছে, দাঁড় করিয়ে দাও, আমার কথাগুলো শোনো। এত সময় কোথায় আমাদের, আমরা সবাই ব্যস্ত। এই ব্যস্ত জীবনে এতটুকু সময় নেই যে সময়টুকু ফালতু টাইমে নষ্ট করব। আরেকটা কিন্তু ঘটনা ঘটে গেছে। কি বলো তো, আমাদের চ্যানেলে আরেকটা টুইস্ট চলে এসেছে। আমি বলেছিলাম না আগে একটা ভিডিওতে যে অনেক টুইস্ট পেন্ডিং পড়ে রয়েছে, তার মধ্যে একটা টুইস্ট ফুস করে ঢুকে গেছে, অটোগ্রাফটা দেখো, আমি দেখেছি, আমার ফাটাফাটি লেগেছে, সেই পরিমাণ হাসি আছে এই ভিডিওটার মধ্যে। আমি সেই জন্যই বলছি যে বন্ধুরা, আমাদের সময় নেই, যেটুকু সময় আছে কাজে লাগাও, কমেডি সিন দেখো। সেরকমই কমেডিমূলক একটা ভিডিও এসেছে তোমাদের সামনে, তো অবশ্যই করে অটোগ্রাফ দেখো আর কেমন লেগেছে ওখানেও জানিও। অটোগ্রাফ যে করেছে হাবল আর ঘন্টা, ওদেরকেও জানিও, আর আমাকে তো অবশ্যই জানিও, কারণ আমার তো ফাটাফাটি লেগেছে। তো যাই হোক, আজকে এই অবধি থাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও কমেন্ট করো, আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদেরকে শেয়ার তো অবশ্যই করবে। সো আজকে এই অবধি, টাটা।